প্রথম ওয়ানডেতে একাদশে বড় পরিবর্তন, জিম্বাবুয়ের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ, ম্যাচ বিশ্লেষণ সহ থাকছে প্রতিবেদন। হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হতে যাচ্ছে, আর এর আগেই বাংলাদেশের একাদশে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। একমাত্র টেস্টে হতাশাজনক পারফরমেন্সের পর নির্বাচকরা সীমিত ওভারের ক্রিকেটে নতুন কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারেন। যদিও ম্যাচের আগে চূড়ান্ত একাদশ প্রকাশ করা হয়নি, তবুও দলীয় পরিস্থিতি এবং সাম্প্রতিক স্কোয়াড বিবেচনায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করা হচ্ছে। সম্ভাব্য ওপেনিং জুটি, ওয়ানডেতে আক্রমণাত্মক শুরু দেওয়ার জন্য তানজিদ হাসান তামিমকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। তার সঙ্গে থাকতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলাই হবে এই জুটির মূল লক্ষ্য। মিডল অর্ডারে কারা? 3 নম্বরে থাকতে পারেন লিটন কুমার দাস, 4 নম্বরে থাকবেন তাওহিদ হৃদয়, 5 নম্বরে থাকবেন জাকের আলী অনিক, অথবা অভিজ্ঞ কোনো ব্যাটারকে দেখা যেতে পারে এই পজিশনে। মিডল অর্ডারের উপরেই থাকবে বড় ইনিংস করার দায়িত্ব। অলরাউন্ডারদের ভূমিকায় মেহেদী হাসান মিরাজ দলে প্রায় নিশ্চিত। ব্যাট ও বল দুই বিভাগেই তিনি দলের অন্যতম ভরসা। তার সঙ্গে একজন পেস অলরাউন্ডার খেলানো হতে পারে, যাতে ব্যাটিং গভীরতা বাড়ে। পেস বিভাগে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান থাকলে বাংলাদেশের বোলিং আরো শক্তিশালী হবে। তৃতীয় পেসার হিসেবে শরীফুল ইসলাম অথবা অন্য কোনো তরুণ পেসার সুযোগ পেতে পারেন। স্পিনে মিরাজের সঙ্গে একজন বিশেষজ্ঞ স্পিনার খেলতে পারেন যদি হারারে উইকেট ধীর হয়। দর্শক, ম্যাচ বিশ্লেষণ করলে দেখা যাবে হারারের উইকেট শুরুতে পেসাররা কিছুটা সুবিধা পেলেও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিং সহজ হয়ে যায়। তাই টসে জিতে অনেক দল আগেই বোলিং করতে চায়। বাংলাদেশ যদি শুরুতে উইকেট না হারিয়ে 50 ওভারে 270 থেকে 290 রান তুলতে পারে, তাহলে ম্যাচ এগিয়ে থাকার সম্ভাবনা থাকবে অনেকাংশেই বেশি। অন্যদিকে জিম্বাবুয়ে নিজেদের মাঠে সবসময় লড়াকু দল, তাই তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক টেস্টে জিম্বাবুয়ের জয় বাংলাদেশের জন্য সতর্ক বার্তা হিসেবেও কাজ করবে। সর্বশেষ বলা যায়, প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে কয়েকটি চমক দেখা যেতে পারে। নতুন কম্বিনেশন কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। আপনাদের মতে প্রথম একাদশে কাকে রাখা উচিত? মন্তব্য করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।